সব হয়ে যায় ভুল আমার পুরানো বকুল আমার পুরানো বকুল লাগলো না ওই বন্ধু পূজায় আমার তোলা ফুলে পুরানো বকুল আর আমারে আমারে কাদায়ে বন্ধুরে তুমি থেকো সুখে ওরে নয়ন জলে তোমার মালা ধোয়া আমার বুকে আর আমারে কাদায়ে বন্ধুরে তুমি থেকো থাকো সুখে নয়ন জলে তোমার নয়ন জলে তোমার মালা ধোয়াই আমার বুকে আর ওরে আমার কাদায়ে বন্ধুরে ওরে তুমি থাকো সুখে নয়ন জলে তোমার মালা ধোয়াইয়া আমার বুকে আমার বুঝ মানে না এই পরাণে আমি তাইতে ছাড়ি আরে কি করিতে কি না করি আমার সব হয়ে যায় ভুল আমার পুরানো বকুল আমার পুরানো বকুল বৃন্দে বৃন্দে তুই আমার বন্ধুর জন্য আমাকে একটা উপায় করে দে না বৃন্দে অধীরার অধিকার কাতর বাড়িতে বৃন্দা তাকে বলেছিল ওরে ধরণী বন্ধু তোকে কথা দিয়ে তোর সাজানো বাসরে আসেনি কেমন তোকে কাঁদিয়েছে শোন তোকে যেমন বন্ধু কাঁদিয়েছে তোর বন্ধুকে তেমনি করে কাঁদাতে হবে পারবি তো কেমন করে কাঁদাবো বৃন্দে কেমন করে কাঁদাবি বন্ধুকে কাঁদাতে হলে তোর মান করতে হবে মান পারবি মান কারে কয় বৃন্দে মান কারে কয় তাহলে জানিস না সখী মান জানি না আমি সখী মান জানি না বুঝি না সেই মানের মানে আমি সখী মান জানি না ওরে বুঝি না সেই মানের মানে আমি সখী মান জানি না ও শ্রীমতী তুই মান জানিস রে তবে কে জানে মান আমি জানি তোর মতো মানি এই জগতে আর কেউ নেই কেন না কৃষ্ণ কৃষ্ণ ধনে তুই তো ধনী ধনী প্রেমের মহাজনী কৃষ্ণ ধনে তুই তো ধনী আমি জানি তোর মতো মানি এই জগতে আর কেউ নেই
আমি বুঝি না বৃন্দে। তুই যদি মান না জানিস তাহলে আমি তোকে মান শিখিয়ে দেবো। এখানে বস। সত্যি বৃন্দে? হ্যাঁ সত্যি। দেখ, এমনি করে অবগুণ্ঠন টেনে বিষণ্ণ বদনে অবনত মাঝে তুই বসে থাকবি। বন্ধু আসবে সাজবে তোর চরণ ধরে কেঁদে বলবে, রাধারানী একটি কথা কও। এই দেখিস তার কাঁদনে আবার যেন তোর মন টন বলে না যায়। এই মানের পরিণতি কি হবে বৃন্দে? কি হবে জানিস? কি হবে? তুই যদি মান করিস তাহলে বন্ধু তোর চিরজন্মের মতো আপন হয়ে যাবে, আর কোনোদিন পর হবে না। এমনি করে তোর ঘাটে পথে আর কাটতে হবে না। তুই সত্য বলছিস সত্য বৃন্দে? বলছি। হ্যাঁ, তাহলে আমি তাই করব বৃন্দে। তাই আমি করিব, তাই আমি ওই মান করিয়া বলি হব, তাই আমি করিব। বৃন্দে, মান করলে যদি সে চিরজীবন আমার আপন হয় তাহলে আপত্তি কিসের বৃন্দে? এই তো আমি মান করলাম বৃন্দে। শোন, এমনি করে করলে হবে না, এমনি করে করতে হবে। সুন্দর করে চুক্তি করে এখানে মান করে বসে থাক। বৃন্দা আমার শ্রীমতী রাধারানীকে মান শিখিয়েছে। বৃন্দা আমার শ্রীমতী রাধারানীকে মান শিখিয়ে মনে মনে ভাবছে শ্রীমতী রাধারানীর মানটা পাকা হইলো না কাঁচা রইলো, একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই বৃন্দা কেমন ভাবে পরীক্ষা করে দেখছে। দলগুলো নেই। শ্রীমতী, শ্রীমতী, আমার যে বড্ড ভুল হয়ে গেছে শ্রীমতী। বন্ধু, তুমি এসেছো বন্ধু? ও বন্ধু, আমি এসেছি এসেছি। এই এই নাকি তোর মান? তুই না আমাকে কথা দিয়েছিস বন্ধুর সঙ্গে কথা বলবো না, এখন কি হলো? আমি তো থাকতে পারি না বৃন্দে। থাকতে পারো না? তাহলে তোমার মতো তুমি, বন্ধুর মতো বন্ধু, আমার মতো আমি। বৃন্দে, ও বৃন্দে, আমি আমি আর তোর কথা শুনবো বৃন্দে। আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আর এমন হবে নাকি? আর এমন হবে না। বন্ধুর সঙ্গে কথা বলবি নাকি? আমি আর কথা বলবো না বৃন্দে। সত্যি বলছি? হ্যাঁ, সত্যি বলছি, তোর প্রতি পা জড়িয়ে ধরে বলছি বৃন্দে। তাহলে এখানে বস। শোন, আমি তোর বন্ধুকে আনতে যাচ্ছি, এখানে বসে থাক। তাই হবে বৃন্দে। শ্রীমতী, শ্রীমতী, তুমি আমাকে ভুল বুঝো না শ্রীমতী। দেখো না আমি তোমার জন্য কত কষ্ট
করে তোমার কাছে এসেছি। দেখো আমি আজ তুমি কেঁদো না। ওরে বন্ধুরে, ওরে বন্ধুরে। এই এই তোরা না আমি বারবার বলছি কথা বলতে হবে না বন্ধুর সঙ্গে, তুই কেমন করে কথা বলছিস? আরে ওটারে কাজ হবে না। তাহলে আমি চলে যাই। ঠিকই ওটারে চলে যা। শোন, তোর মতো তুই, আমার মতো আমি, এই আমি না চললাম। বৃন্দে, ও বৃন্দে, তোর পায়ে ধরি বৃন্দে, তোর দুটো চরণ ধরি বৃন্দে। আমি আর অমন করে দেখবো না, আমার বন্ধুকে ধরবো না। আর তুই আরেকবার একটু পরীক্ষা কর বৃন্দে। তুই আর বন্ধুর সঙ্গে কথা বলবি না? না আমি কথা বলবো না। সত্যি? সত্যি এই সত্যি? এই সত্যি সত্যি? সত্যি। তাহলে তিন কোড়াল, এই আবার চার কোড়াল কেন? তিনটা তার রে চলে গেছে। আমি বুঝতে পারি না এই বৃন্দে। কথা বলবি নাকি আর বন্ধুর আমি সঙ্গে? বলবো না। তাহলে কঠোর হয়ে এখানে থাক। দেখ শ্রীমতী, শোন আমি তোকে একটি কথা বলি, এখানে বস। তুই বেকারই থাকিস। শোন দেখ শ্রীমতী, যদি বন্ধুর সঙ্গে কথা বলিস না তাহলে কি হবে জানিস? কি হবে বৃন্দে? আমাদের এই মেয়ে লোকের আর কোনো দাম থাকবে না। তাই বলছি তুই বন্ধুর সঙ্গে একটা কথাও বলিস না। একটা কথাও বলবো না। বলবি নাকি? বলবো না। খবরদার, খবরদার বন্ধুর সঙ্গে যেন একটা কথাও তুই না বলিস। বলবো না। এই দেখ শোন, তোর বন্ধু ওই যমুনায় মরতে গেছে। আমি দেখি ফিরিয়ে আনতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি। তাড়াতাড়ি যা বৃন্দে, আমার সহ্য হচ্ছে না। শ্রীমতী, শ্রীমতী, আমি তোমার দুটি চরণ ধরে বলছি শ্রীমতী, তুমি আমার সঙ্গে একটা কথা বলো। ওই শ্রীমতী, তুমি তো কথা বলছো না। অবিতে তুই কাঁদছিস কেন এখানে? এখানে কাঁদছিস কেন? নাই এখানে কেউ তো নেই। কি হলো? খালি মাঠে গোল। এ কি হলো? শ্রীমতী কোথায় গেল? ওই তো কাজ আছে। কাজ হয়েছে। কাজ হয়ে গেছে না? তারই কাজ হয়েছে। কই কই কই? ও ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার মান পাকা হয়েছে। ও শ্রীমতী, আরে এদিকে আয়। বল বৃন্দে, তুই এসেছিস? এবারও তুই এসেছিস। হ্যাঁ আমি এসেছি। কেন তোর এসেছিস? মানটা পাকা হলো না কাঁচা রইলো তোকে একটু পরীক্ষা করলাম। তাহলে এখন কেমন আছে? এখন কি করতে হবে? সত্য সত্য এমনি ভাবেই এখানে বসে থাকতে হবে মান করে। আমি যাচ্ছি তোর বন্ধুর কাছে, কিভাবে তাকে আনা যায়, তোর সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, আমি তাই করব। এখানে বস। ওদিকে আমার সারা বিভাবরী চন্দ্রার কুঞ্জে নিশি জেগে ঘুমে ঢুলু ঢুলু আঁখি নিয়ে শ্রীমতী রাধারানীর কুঞ্জে কেমন ভাবে আসছে। ঘুমে ঢুলু ঢুলু আঁখি নিয়ে যখন রাধা কুঞ্জে এসেছে, দ্বারে ছিল বৃন্দা দুটি। চতুর্বন্ধু চেহারাখানা দর্শন করি, রঙ্গ করি ব্যঙ্গ ভাষায় প্রশ্ন করেছি। বলি ওখানে কে গো? বলাই নাকি বলাই? আরে না না, আমি বলাই হতে যাব কেন? তাহলে কে? আমি বলার ভাই কানাই। ও তাই বলো না কেন বন্ধু? আচ্ছা বন্ধু, গত নিশীতে এলে না কেন? গোবিন্দে, গত নিশীতে না আমার খুব মাথা ধরেছিল। ও তাহলে সবাই তোমার মাথা ধরে পায়, আমরা তোমার পায়ে ধরেও পাই না বন্ধু। কি সমাচার? ও কি
বেঁধেছিলে কার প্রেম জাতি, কার প্রেম জাতি কলে। সত্য বলো এলে সোনা, তুমি সত্য বলো কেলে সোনা, নইলে তোমায় ছেড়ে দেব না। সত্য বলো এলে সোনা, বলি নইলে তোমায় ছেড়ে দিব না, সত্য বলো কেলে সোনা। বন্ধু কি হয়েছে? বলি তোমার তো মা পালনের লক্ষণ খারাপ। কেন অমন করে কি দেখছো? কি দেখছি? আচ্ছা তুমি কার বাসায় নিশি জেগে তোমার আঁখি দুটি ঢুলু ঢুলু করছে? গোবিন্দে, আমি কার বাসায় নিশি জেগেছি জানো? কার বাসায়? জেগেছি তার পাশে গো, আমি জেগেছি তার বাসে গো। ওরে যে আমাকে ভালোবাসে, জেগেছি তার বাসে গো। যে তোমাকে ভালোবাসে সেখানে জেগেছিলে? হ্যাঁ আচ্ছা বন্ধু, বলো। তোমার সর্বাঙ্গে আমি রোগ আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি কেন? এই ছেড়েছে। খুব পাতি। দেখেছেন কি করেছে? মিথ্যা কথা তো আছে আমার কাছে, না? ও বৃন্দে, আরে এটা নখ আঘাতের চিহ্ন নয়। তবে এটা কি জানো? আঘাত লেগেছে আমার, আঘাত লেগেছে ওই পথে আসতে বিল্ল কণ্ঠের আঘাত লেগেছে। মানে তুমি কি বেল গাছে উঠেছিলে? তাহলে আঘাত লেগেছে কিভাবে? শুনবে? হ্যাঁ শুনবো। সখাদের নিয়ে না গোষ্ঠ খেলা খেলতে গিয়েছিলাম, আমি না সখাদের সঙ্গে হেরে গিয়েছিলাম। তাই আমরা সখাগণ যখন একসঙ্গে রাস্তা দিয়ে আসি, সখাগণ আমাকে কাটার ভিতর ঠেলে ফেলে দিয়েছিল। ওখান থেকে না আমার আঘাত লেগেছে। আঘাত লেগেছে। হ্যাঁ। আচ্ছা ও বন্ধু, আবার কি? তোমার কপালে আমি সিঁদুরের দাগ দেখতে পাচ্ছি কেন? বাবা, এই বিন্দু দুটি কেমন জানেন? বলবো। এই বিন্দু দুটি না দুটি আলি করে এই 84 ক্রোশ বৃন্দাবনটা নিজের নামে লিখে নিয়েছে। ক্ষমতা মানে এই বৃন্দে দুটি পারে না এমন কোনো কাজ নেই। এই বৃন্দে দুটি না তিলকে তাল, তালকে তিল, সুজকে কুড়াল, কুরাশকে কুড়ালকে সুজ, দাও কাটারি সব করে। বলো তোমার কপালে আমি সিঁদুরের দাগ দেখতে আরে এটা সিঁদুর নয়, সিঁদুর নয়। কি? এটা কি জানো? এটা হলো আবির, আবির, আবির। আবির? হ্যাঁ আবির। বন্ধু, বলো। তোমার দোল কবে গেল? তোমার দোল কবে গেল হে, কবে গেল হে? তোমার দোল কবে গেল হে, তুমি কার দোলাতে দুলেছিলে, দোল কবে? ও বৃন্দে, কি হয়েছে জানো? কি হয়েছে? ও বৃন্দে, কি হয়েছে জানো? আমি দুলেছি, দুলেছি, আমি দুলেছি, দুলেছি ওই শ্যামদুলালের প্রেমের দোলায় দুলেছি, দুলেছি। বলো। দোল কবে হয়? দোল কি মাসে? দোল মাঘ মাসে হয়। মাঘ মাসে। এটা কি মাস? ফাল্গুন মাসে হয়। আরে আমি তো জানি পৌষ মাসে হয় দোল। তুমি এখন দোল পেলে কোথায়? কি মাসে হয়?
বাড়িতে গেলে তো কাজ হবে না। ভালো মাসের কথা জিজ্ঞেস করেছি দোল কি মাসে দুই মাসে অবিন্দে আর তুমি অগ্রহণ মাসে দুলতে পারো। ফাল্গুন মাসে আমি যে দেখতে পাচ্ছি একেবারে লাল টকটকে ইন্ডিয়ান বেলপাতা সিঁদুর, তুমি আবির পেলে কোথায়? কোথায় পাইছো? কি পাতা সিঁদুর আর দিদি? বেলপাতা সিঁদুর, বেলপাতা সিঁদুর ইন্ডিয়ান ইন্ডিয়ান বেলপাতা। সেরকমই তো রং। হ্যাঁ ও বৃন্দে মনে পড়েছে এটা কি জানো কি? বলবো হ্যাঁ বলো। বৃন্দে এই যে মায়ের পূজার রক্ত চন্দন, এই যে মায়ের পূজার রক্ত চন্দন আমি কপালে করেছি লেপন, মায়ের পূজার রক্ত চন্দন। দেখো বন্ধু, কি হয়েছে? তুমি কি আমাকে বোকাবে নয় শুয়ে? না 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 তা রক্ত চন্দন আর সিঁদুর কেমন হয় আমি কি তা চিনি না? আমি যা দেখতে পাচ্ছি একেবারে লাল হয়। টকটকে সিঁদুর। হয়। কি বলি তো মিথ্যা কথা কি বলা যায়? তাও তো উপায় নেই, বলতে তো হবে। হ্যাঁ হ্যাঁ কিভাবে সিঁদুর এলো বলো। বলবো বলো। বলে এই দিন নাকি? হ্যাঁ হ্যাঁ ও বিন্দে এবার আমার মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ। এত সময় মনে পড়েনি। না 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 সত্য কথা বলবো। সত্য সত্য এখন মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলবো এটা সিঁদুর তোমার কপালে কি করে এলো? কি করে এলো জানো? বলবো হ্যাঁ, বলো। প্রণাম করিতে ঘটে সিঁদুর লাগে ললাটে, আর তাই তুমি দেখো নয়ন ভরি, বুঝেছো কি হয়েছিল জানো? বলবো হ্যাঁ বলো। আমাদের বাড়িতে না কাত্যায়নী মায়ের পূজা করেছিল। আমি যখন ভোরবেলা উঠে খেলা করতে যাব আমার মা ডাক দিয়ে বলে গোপাল ও গোপাল একটিবার এদিকে আয়, এসে তুই মাকে একটা প্রণাম কর। আমি একেবারে ব্যস্ত হয়ে ওদিকে খেলার ব্যস্ততা, আমি একেবারে ব্যস্ত হয়ে গিয়ে মাকে আমি যখন প্রণাম করেছি, মায়ের পায়ের নিচে ঘট থাকে না, ওই থাকে। ওই ঘটে তেলেগুলা সিঁদুর থাকে না, হ্যাঁ, থাকে। ওই তেলেগুলা সিঁদুর আমার কপালে লেগে গেছে। মানে এ বিষয়ে কোনো এ সন্দেহ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা বুঝতে পেরেছেন কেমন ভাবে সিঁদুর কপালে লেগে গেল? মানে উনি যখন মাকে প্রণাম করেছিল তখন মায়ের পায়ের কাছের ঘরটাও একটু এগিয়েছিল আর ওই কপালটাও একটু এগিয়েছিল, মানে একবারে লাফ দিয়ে ওই সিঁদুর কপালে লেগে গেল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গোবিন্দে তাহলে তো আমার আর কোনো দোষ নেই, আমি রাধাকুঞ্জে যাই। আরে অত সহজে নয়, রাখো। তুমি বলতে চাও যে তুমি একেবারে সাদা পরিষ্কার ভদ্রলোক? আচ্ছা আপনারাই বলুন তো, আমি একবারে সাদা পরিষ্কার না? হ্যাঁ আসিয়ারা কি খারাপ নাকি? বন্ধু বন্ধু দেখি 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 আবার কি? দেখি 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 পারিলে না সারিতে পরি কোন রূপসীর নীলাম্ব। আরে ও বন্ধু, কি হয়েছে? বলি দাদার না দিদির? দাদারও নয় দিদিরও নয়, তবে? শাড়ি এখন আমি কোথায় শাড়ি? শাড়ি এখন আমি
না আমি যে দেখতে পাচ্ছি একেবারে নীলম্বরী আরে না না, এটা শাড়ি নয়। তবে কি এটা কি জানো? এটা হলো ইন্ডিয়ান 1 নম্বর বেলপাতা লাইলন ধুতি। ইন্ডিয়ান তাও বেলপাতা লাইলন ধুতি। ভক্তগণ, আপনারা কি ইন্ডিয়ান বেলপাতা লাইলন ধুতি চেনেন? হ্যাঁ, আমার দলের লোক। ইন্ডিয়ান বেলপাতা ধুতি এই ধুতির সাথে বাঁধবো পালায় না শাড়ি দেখো শাড়ি দেখো বাঁধবো দরিয়া আমার দলের লোক। শোনো বন্ধু, বলো। সত্য কথা বলো, এই নীলম্বরী শাড়ি তোমার পরনে কেন? আজকে আর রক্ষা নেই, আজকে আমার আর রক্ষা নেই। আজকে সব সত্য কথাটা বের করে নিচ্ছে। ও বৃন্দে, বলবো হ্যাঁ বলো। এটা কার শাড়ি বলবো? কার শাড়ি? আরে এটা আমার দাদার শাড়ি। দাদার শাড়ি? কেন তোমার দাদা কি মেয়ে লোক? এই দাদা আবার মেয়ে হয় নাকি? আরে তাহলে শাড়ি পরেছে? ও আমার দাদা মাঝে মাঝে শাড়ি পরে। মাঝে মাঝে মেয়ে সাজে। ও মানে বউ সাজে। বউ সাজতে যাবে কেন? আমার দাদা মাঝে মাঝে শাড়ি পরে। কি বলে? ও মাঝে মাঝে বউ সাজে। তাই তো বলছি যে মাঝে মাঝে হয়তো বউ সাজে। হ্যাঁ, হয়তো বা সাজে। আচ্ছা, তোমার দাদার শাড়ি তোমার পরনে কেমন করে এলো? বলবো? বলো। এইটাই তো কঠিন কথা। বল, কঠিন কথা দাদার না। শাড়ি, এটি কঠিন কথা না। দাদার শাড়ি ওনার ওনার পরনে কিভাবে গেল? আমি কেমন করে পড়েছি আমি তো অবশ্যই বলবো। বলবো? বলো। আমাদের বাড়িতে পূজা করেছিল না, হ্যাঁ। তাই পূজায় রাত জাগতে হয় না। হ্যাঁ, জাগতে হয়। তা আমার সকালে ঘুম পাচ্ছিল। তারপর ভোরবেলা আবার আমার খেলার তাড়া ছিল, সখাদের নিয়ে খেলা করতে যেতে হবে। তাই আমি যখন ভোরবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, আমি তখন এমনি করে আমি বুঝতে পারিনি আমার দাদার শাড়িটা না আমি পরে খেলা করতে চলে গেছি। অবৃন্দে, আচ্ছা, বুঝতে পারলাম না ব্যাপারটা। ব্যাপারটা তো বোঝা গেল না। মানে একজনের শাড়ি আর একজন পরছে। আচ্ছা বন্ধু, তুমি কি তোমার দাদার সাথে একই বিছানায় শুয়েছিলে? হ্যাঁ, আমি একই বিছানায় শুয়েছিলাম, একই খাটের পরে? একই খাটের পরে। একই লেপ কথা গায়ে দিয়ে? হ্যাঁ, আস্তে। একই মশারি টানাইয়ে? হ্যাঁ,